আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পনির কে কে খুব পছন্দ করেন বলেন তো? আমি আজকে কুকিং পনির দিয়ে একটা পনির কারি করে দেখাচ্ছি। প্রথমে পনিরগুলো ছোট ছোট করে স্লাইস করে নিলাম, খুব বেশি বড় রাখিনি। ওটা একটা প্যানে তেলের মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে উঠে নিলাম আরেকটা প্যানের মধ্যে। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। রঙটা খুব একটা চেঞ্জ করার দরকার নাই, কিন্তু সামান্য একটু ভেজে নিলাম। এখন যেহেতু কারি তৈরি করছি, খুব সামান্য হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু পানি অ্যাড করছি, মশলাটা যেন পুড়ে না যায়। তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলে কষাতে কষাতেই আমি এটার মধ্যে অ্যাড করে দিব টমেটো। টমেটোটাকেও এরকম কিউব কিউব করে কেটে নেব, যেহেতু আমি আলুটাকেও এভাবে কেটেছি। দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে তো খেতে ভালো লাগবে, তাই না? খুব ভালো করে আমি কষাবো। কষানো হয়ে গেলে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, এই যে তেলটাও ছেড়ে আসছে। তো আমার মশলা কষানো কমপ্লিট। এখন আলু দিয়ে আরও একটু কষিয়ে নেব, যাতে আলুটাও একটু কষানো কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর লবণ দিতে হবে ফর টেস্ট। নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে অ্যাড করে দেব পানি সিদ্ধ করে নেওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই 2-3 মিনিট পরেই আমি এটার মধ্যে পনিরটাও দিয়ে দিচ্ছি। পনিরটা আগে দিয়ে দিলে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর তার সাথে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটি অ্যাড করে অপেক্ষা করব সম্পূর্ণ আলু, মটরশুঁটি সব কিছু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই যে পানিটা আমার কমে এসছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পনিরটা কিন্তু সিদ্ধ হয়ে বেশ ফুলে গেছে, বড় হয়ে গেছে সাইজটা একদম। আমার পানিটাও কমে এসছে। আমার কারি কিন্তু একদম রেডি। আর নামানোর আগে একটু কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি, ঝালের জন্য না, জাস্ট একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা কিন্তু আমি কেটে দিইনি, এজন্য শুধুমাত্র একটা ফ্লেভার আসবে। ফ্লেভারটাই খুব সুন্দর লাগবে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আমাদের সবার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো? রঙটাও খুব সুন্দর, জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।